হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের স্টাইলস গ্রুপের অ্যাডভান্স কন্ডিশনার ফরম্যাটিং এর নিউ রোল সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো শুরুতে হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে প্রিভিউ দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডাটাবেসটা আছে, এখান থেকে যদি আমি কোনো প্রোডাক্টের নাম এই সেলের ভিতরে লিখি, যেমন আমি লিখলাম হচ্ছে RAM লেখার পর যখন আমি ইন্টারফেস করব তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডাটাবেস থেকে কিন্তু যত জায়গায় RAM লেখা আছে সব জায়গা থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে, র্যামটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে অন্য কোনো প্রোডাক্টের নাম লিখি, যেমন আমি লিখলাম হচ্ছে HARD হার্ড DISK হার্ড ডিস্ক লেখার পর যখন আমি ইন্টারফেস করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হার্ড ডিস্কটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর নিউ রুল ব্যবহার করে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু ডাটাগুলো কিন্তু হাইলাইট করে উপস্থাপন করতে পারবো। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর নিউ রুল ব্যবহার করে এরকম ভাবে সুন্দরভাবে ডাটাগুলোকে কিন্তু হাইলাইট করে উপস্থাপন করবেন। তো শুরুতে হচ্ছে আমি যে কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আমাদের যতটুকু এই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেছে ততটুকু জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের চলে যাবে কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনে। এই অপশনে ক্লিক করার পর আমাদের চলে যাবে কোথায়, ক্লিয়ার রোলস। তো ক্লিয়ার রোলস দেওয়ার পর এখানে দেখেন প্রথম অপশনটি লেখা আছে কি, ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেলস। এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেসে যতটুকুর ভিতরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেছিলাম সব জায়গা থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের ডাটাবেসটাকে হাইলাইট করতে চান তাহলে যতটুকু হাইলাইট করুন ততটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অপশনে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি নিউ রোল। নিউ রোলে ক্লিক করুন। নিউ রোলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ ফরম্যাটিং রুল নামে কিন্তু একটা ডায়লগ বক্স আসছে। এখান থেকে আপনারা চলে যাবেন কোথায়, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুজ সেলস টু ফরম্যাট। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এই ফরম্যাটের এখানে অর্থাৎ ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলার নাম হচ্ছে সার্চ। তো শুরুতে হচ্ছে আমাদের ইকুয়াল প্রেস করতে হবে, এরপর আমাদের লিখতে হবে SEARC। সার্চ লেখার পর শুরুতে হচ্ছে আমাদের কি লিখতে হবে, আমরা যে সেলটা দিয়ে সার্চ করব সেই সেলের অ্যাড্রেস দিতে হবে। এরপর হচ্ছে আমাদের কমা ইউজ করতে হবে। এরপর হচ্ছে আপনাদের এখানে ডাটাবেস এর ভিতরে যতগুলো কলামের ভিতর ডাটাবেস থাকবে সবার সামনে কিন্তু সেল অ্যাড্রেস ইউজ করতে হবে এবং প্রত্যেকটা সেল অ্যাড্রেসের সামনে আমাদের কিন্তু এন্ড সাইন ইউজ করতে হবে এবং আমাদের কিন্তু ডলার সাইন ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমি এন্ড সাইন এবং ডলার দেওয়ার পর আমাদের কি দিতে হবে, A2। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাগুলো কিন্তু A2 সেল অ্যাড্রেস থেকে কিন্তু শুরু হয়েছে। তো আমি লিখলাম হচ্ছে A2। এবার আমি কি দিব, আবার সেম ভাবে এন্ড সাইন ইউজ করব, এরপর হচ্ছে ডলার সাইন ইউজ করব, এরপর হচ্ছে B2। এরপর হচ্ছে আমি সেম ভাবে এন্ড সাইন ইউজ করব, এরপর ডলার সাইন ইউজ করব, এরপর দিব হচ্ছে C2। এরপর হচ্ছে আমি আবার সেম ভাবে এন্ড সাইন ইউজ করব, এরপর হচ্ছে ডলার সাইন ইউজ করব, এরপর হচ্ছে আমাদের D2 ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমি সেম ভাবে এন্ড সাইন ইউজ করব, এরপর হচ্ছে আমরা ডলার সাইন ইউজ করব, এরপর হচ্ছে E2 দিতে হবে, E2। অর্থাৎ আপনার এখানে যদি আরো কোনো ডাটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু F2 G2 H2 এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা সেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে শুরুর যেটা A2 এর আগে যে এন্ড সাইনটা আসছে এখান থেকে আমরা এন্ড সাইনটাকে কিন্তু কি করে দেব, ব্যাক স্পেসে ডিলিট করে দেব। এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে এখন কন্ডিশন দেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের হাইলাইট করার জন্য আমাদের কিন্তু কি কাজ করতে হবে, ফরম্যাটে চলে যেতে হবে। ফরম্যাটে দেওয়ার পর আমরা কি চাচ্ছি যে ফন্টটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এরপর হচ্ছে ফিল কালারটা কি হয়ে যাবে, আমাদের এখান থেকে এই কালারটা আমি ইউজ করলাম। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রিভিউটা কিন্তু এইভাবে শো করতে, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু হার্ড ডিস্ক দেওয়া আছে, যার কারণে কিন্তু হার্ড ডিস্কটা কিন্তু কি হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে লিখি, যদি আমি লিখি হচ্ছে MOUSE মাউস লেখার পর যখন ইন্টারপ্রেস করব আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মাউস আছে, এখানে কিন্তু আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে সেম ভাবে লিখি SPEAKER স্পিকার লেখার পর যখন ইন্টারপ্রেস করব তখন যত জায়গায় স্পিকার আছে সকল জায়গায় কিন্তু কি হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। তাহলে এবার কিন্তু আপনারা সার্চ ফর্মুলা ব্যবহার করে আপনাদের ডাটাবেসগুলো কিন্তু হাইলাইট করে কাজ করতে পারবেন। তো তারপর হচ্ছে আপনারা এই যে ডাটাবেসটা দেখছেন এখান থেকে আমি কি কাজ করব, এখান থেকে হচ্ছে বিজোড় যে রো নাম্বারটা আছে সেগুলো কিন্তু হাইলাইট করব এবং আমি চাইলে কিন্তু জোড় সংখ্যাকে কিন্তু হাইলাইট করতে পারি। তো এখন আমি যে ফর্মুলাটা ব্যবহার করব তার আগে আপনাদের একটু কাজ করতেছি। যেমন ধরুন হচ্ছে আমি যদি এখানে কাজটা রেখে আমি যদি সমান সমান
আর ও ডাব্লিউ দিয়ে আমি ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ইন্টারপ্রেস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে রো নাম্বারটা সেটা কিন্তু 5 নম্বরে কিন্তু চলে আসছে। তো আমরা যে ফর্মুলাটা ব্যবহার করবো সেটা হচ্ছে রো ফর্মুলা, যার কারণে হচ্ছে আমি আপনাদের সামনে আগে দেখিয়ে দিলাম যে রো নাম্বারটা যে কোনো সেলে গিয়ে যদি আপনারা এখান থেকে ইকুয়াল আর ও ডাব্লিউ লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ইন্টারপ্রেস করেন, তাহলে আমি দেখতে পাচ্ছি সেই রো নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। তো ওকে, তো এখন হচ্ছে আপনারা যতটুকু এই কাজ করবেন ততটুকু জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার আপনারা চলে যাবেন কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং এ। এরপর হচ্ছে নিউ রুলে ক্লিক করবেন। নিউ রুলে ক্লিক করার পর দেখেন লেখা আছে নিউ ফরম্যাটিং রুল নামে যে ডায়লগ বক্স আছে, এখান থেকে আমাদের ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুজ সেলস টু ফরম্যাট, এখানে ক্লিক করতে হবে। এরপরে ফর্মুলা লেখার যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের যে ফর্মুলা লিখতে হবে সেটা হচ্ছে ইকুয়াল ISO অর্থাৎ আমার রো নাম্বার যদি কি হয় বিজোড় হয় তাহলে আমাদের রো নাম্বারটা ROW জাস্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপর আরেকটা ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কি হবে সেটা ফরম্যাট দিতে হবে। ফরম্যাটটা হচ্ছে আমরা এই কালারটা দিব, দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমি প্রিভিউ দেখতে পাচ্ছি, জাস্ট ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার যে বিজোড় যে রোটা আছে সেগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি চাচ্ছি কি যে বিজোড় যে রোটা আছে সেটা এক কালার হবে, আবার জোড় সংখ্যাটা অন্য কালার হবে, তাহলে সেক্ষেত্রে কি কাজটা করবেন, যতটুকু জাস্ট কাজ করবেন ততটুকু জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চলে যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং এ, যাওয়ার পর এখান থেকে নিউ রুলে যাবেন, এরপরে ইউজ এ ফর্মুলা এখানে যাবেন, এরপর এই বক্সে সেম ভাবে আরেকটা ফর্মুলা ইউজ করে লিখবেন ইকুয়াল ISEVEN অর্থাৎ ইভেন ইজ ইভেন মানে জোড় সংখ্যা হয় তাহলে ব্র্যাকেট ওপেন, তারপর হচ্ছে ROW ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং আরেকটা ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্লোজ করার পর জাস্ট এখানে ফরম্যাটে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি যে কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করবেন, দেন ওখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রিভিউ শো করতেছে, ওখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু মানে বিজোড় সংখ্যা হচ্ছে এক কালার এবং জোড় সংখ্যাগুলো কিন্তু এক কালার হয়ে গেছে। তা আপনারা যদি পুরো শীটের ভিতরে ক্লিক করে এই কাজটা করতে চান তাহলে কিন্তু আপনারা পুরো শীটটা কিন্তু কি করতে হবে, মানে কন্ট্রোল A দিয়ে বা এখানে ক্লিক করে কিন্তু আবার সিলেক্ট করে তারপর এই কাজগুলো কিন্তু করতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমি জাস্ট এখানে 4 নাম্বার শীটে চলে আসলাম। আশা করি এখানে আপনাদের ডাটাবেসটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমার কিছু আইটেম দেওয়া আছে, এরপরে সেলস আছে। তো এখানে কিন্তু দেখেন 2023 সালে কত টাকা সেল করছি, 2024 সালে কত টাকা সেল করছি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি চাচ্ছি কি যে 2023 সালে যেগুলো প্রফিট হয়নি সেগুলো হাইলাইট হবে, অর্থাৎ যদি আমাদের এই 24 সালের ঘরের এইখান থেকে অর্থাৎ সিট থেকে যদি মানে সিট 3 থেকে যদি এই ঘরের টাকাগুলো অ্যামাউন্ট যদি কম থাকে তাহলে সেই ঘরটা কি হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। তো সেটা করার জন্য আপনাদের যতটুকু এই কাজ করুন ততটুকু জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যাবো কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অপশনে। এই অপশনে যাওয়ার পর নিউ রোলে ক্লিক করবেন। নিউ রোলে ক্লিক করার পর সেম ভাবে ইউজ এ ফর্মুলা এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে ফরম্যাট ভ্যালুস এই অপশনে জাস্ট ফরম্যাট মানে ফর্মুলা লেখার যে বক্সটা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা ফর্মুলা লিখবো, ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডাটার মধ্যে যে দেখেন কিবোর্ড যে 50,000 টাকা কোন সেলে আছে, B3 তে আছে, তাহলে আমাদের লিখতে হবে B3 এরপরে লেস দেন E3 C3, অর্থাৎ এখানে C3 দেওয়ার পরে আমরা চাচ্ছি কিন্তু এই ঘরের চেয়ে যদি এই ঘরে কম থাকে তাহলে সে কি করবে, ফরম্যাটে যাবেন, যাওয়ার পর সেই ঘরটা কি করবেন, আপনি চাইলে রেড কালার করে দিতে পারেন, আপনি চাইলে এখান থেকে ফন্টে গিয়ে বোল্ড করে দিতে পারেন। দেন ওকে ক্লিক করলে আমি এখানে প্রিভিউ দেখতে পাবো, জাস্ট ওকে ক্লিক করবো। তাহলে আমি দেখতে পাচ্ছি দেখেন এই ঘরে অর্থাৎ এখানে কিন্তু আমাদের 1,20,000 আছে, বাট এখানে দেখেন 1,00,000 আমরা এখানে 300 টাকা কিন্তু সেল আছে, তার মানে কি এখানে কিন্তু প্রফিট হয়েছে। যে ঘরের ভিতরে আমাদের রেড কালার হয়েছে সেই ঘরে হচ্ছে 2023 সালে কিন্তু কোনো প্রফিট হয়নি, অর্থাৎ 24 সালে সেই প্রফিটটা কিন্তু 24 সালে হয়ে গেছে। ওকে, অর্থাৎ এই ঘরের চেয়ে এই ঘরে যদি কম থাকে তাহলে কি করবে, হাইলাইট করবে। তো ওকে, তো এরপর হচ্ছে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে আমি 5 নাম্বার শীট চলে আসলাম। এখানে যে ডাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টুডেন্টের নাম লেখা আছে, এরপরে হচ্ছে ফার্স্ট মান্থলি এক্সাম, সেকেন্ড মান্থলি এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, অর্থাৎ এখানে যে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন সেই স্টুডেন্টগুলো যদি 3টা এক্সাম যদি দিয়ে থাকে তাহলে সেই ঘরটা কি করবে, হাইলাইট করবে। আর যদি এখান থেকে যদি একটা এক্সামও সে না দিয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু হাইলাইট করবে না। তো আপনারা যদি সেগুলোকে হাইলাইট করতে চান তাহলে যতটুকু হাইলাইট করবেন ততটুকু শুধু জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের চলে যেতে কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অপশনে। এই অপশনে যাওয়ার পর নিউ রোলে ক্লিক করবেন। নিউ রোলে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুজ সেলস টু ফরম্যাট, এখানে যাবেন। যাওয়ার পর এখানে ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, জাস্ট এই ফর্মুলা বারে এখানে ক্লিক করে আমি ফর্মুলা লিখবো। যে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল AND ব্র্যাকেট ওপেন এন্ড ফর্মুলা কেন ইউজ করলাম, যেহেতু আমাদের মাল্টিপল কন্ডিশন ইউজ করা আছে এই জন্য, অর্থাৎ আমরা যেহেতু একের অধিক কন্ডিশন দিছি, একের অধিক শর্ত দেওয়া আছে, যার কারণে কিন্তু আমাদের কিন্তু এন্ড ফর্মুলা ইউজ করতে হবে। তো এটাগুলো কিন্তু শুরু হয়ে গেছে থেকে B2 থেকে, তাহলে আমরা যদি লিখি B2 ইকুয়াল ইনভার্টেড কমা যদি EH হয়, এরপর হচ্ছে পরের শর্তটা হচ্ছে কি C2, আমরা যদি এখান থেকে কমা দিয়ে C2 লিখি সমান সমান ইনভার্টেড কমা YES হয়,
এরপরে আবার কমা দেই, এরপরে লাস্ট যেটা হচ্ছে D2, আমি যদি D2 লিখে ইকুয়াল দিলাম, এরপর হচ্ছে ইনভার্টেড কমা YES ইনভার্টেড কমা ক্লোজ, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এখানে দেখেন আমাদের কিন্তু তিনটা কিন্তু মানে দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, এই জন্য কিন্তু আমাদের কিন্তু তিনটা, অর্থাৎ B2 C2 D2, এরকম যদি আরো কোনো থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে E2 F2 এরকম করে কিন্তু আপনাদের প্রত্যেকটার সাথে এই ES দেওয়া লাগতো। তো এখন যদি এই তিনটা শর্ত যদি কারো ব্যক্তি বা কোনো ব্যক্তির সাথে মিলে যায় তাহলে সেটা কি করবে, হাইলাইট করবে। তো আপনাদের একটু বলে রাখি, যদি কোনো ফর্মুলার ভিতরে এরকম টেক্সট লেখেন, যেমন এই যে ES একটা টেক্সট, এই টেক্সটটা লিখতে গেলে আপনাদের কিন্তু ইনভার্টেড কমা ওপেন এবং ইনভার্টেড কমা কিন্তু মানে ক্লোজ করতে হবে, এরকম করে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, তো এখন যদি এই তিনটা শর্ত কোনো ব্যক্তির সাথে মিলে যায় তাহলে আমরা কি করব, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা যদি ফন্টটাকে বোল্ড করে দেই, এবার একটু মানে অন্য ফন্ট ইউজ করে বোল্ড এবং ইটালিক ইউজ করলাম, এবার হচ্ছে ফিলে গিয়ে আমরা এখান থেকে সবুজ কালার ইউজ করবো, দেন ওকেতে ক্লিক করব। আমরা প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি এখানে এরকম হচ্ছে, জাস্ট ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে এখানেতে যে হাইলাইট হচ্ছে সেগুলো দেখেন আমাদের কিন্তু তিনটা কিন্তু কি হয়ে গেছে, ইয়েস আছে, এই জন্য কিন্তু আমাদের কিন্তু তিনটা এখানে হাইলাইট। এই ব্যক্তি আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু একটা এক্সাম দেয়নি, কিন্তু এই জন্য কিন্তু এটা কিন্তু হাইলাইট হয়নি। তো আমি যদি এখান থেকে যে কোনো একজনকে যদি নো লিখে দিই, যেমন আমি লিখলাম হচ্ছে NO, জাস্ট বাইরে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে থেকে কিন্তু আমাদের কি হয়ে গেল, হাইলাইট কিন্তু চলে গেছে। তো এখন যদি আমি এখান থেকে এই ব্যক্তিকে যেমন আনিকাকে যদি YES করে দিই, বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু সে কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা মাইক্রোসফট এক্সেল এর কনসোনান্ট ফরম্যাটিং এর নিউরাল ব্যবহার করে ডাটাগুলোকে হাইলাইট করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।